সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমানে রাজনৈতিক এবং সামাজিক গণমাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এক সপ্তাহের মধ্যে তার নাম ঘিরে বিভিন্ন অভিযোগ, গুঞ্জন এবং তথ্য ফাঁসের ঘটনা উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক হিসাব তলব করেছে, অন্যদিকে হঠাৎ করে ফাঁস হয়ে গেছে তার পুরনো SMS। এই সময়ে দেশি বিদেশি গণমাধ্যমে বিটকয়েন এবং টাকা পাচারের অভিযোগ সম্পর্কিত একের পর এক রিপোর্ট প্রকাশিত হয়েছে। আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেবেন। তবে এই ঘোষণা দেওয়ার পর থেকে তার বিরুদ্ধে তথ্য ফাঁস করার চেষ্টা দেখা দিয়েছে। বিশেষ সূত্র বলছে, আসিফের ঘনিষ্ঠ দল এবং অনুসারীরাও তাকে ফাঁসাতে লিপ্ত। বাইরে থেকে কারো প্রভাব আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক প্রেক্ষাপটেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। সম্প্রতি বিএনপি সরকার গঠন করেছে এবং দলের নেতা সালাউদ্দিন আহমদ নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেয়ার ফলে জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার মামলা তদন্তের জন্য সবুজ সংকেত প্রদান করা হয়েছে। সূত্র জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের ফোন কল এবং SMS লিস্ট নতুন করে যাচাই করা হয়েছে। ঠিক এই সময়ে ফাঁস হয়েছে আসিফের পুরনো SMS লিস্ট। ফাঁস হওয়া SMS প্রকাশ করেছেন বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত নাজমুস সাকিব। লিস্টটি আসিফের ব্যক্তিগত সম্পর্ক এবং লেনদেনের অস্বাভাবিকতা তুলে ধরেছে। উদাহরণস্বরূপ, সাবেক কলেজ বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে 2 দিনে মোট 1 লাখ টাকা জমা হয়েছে এবং তার সঙ্গে পাঠানো ব্যক্তিগত SMSও এতে অন্তর্ভুক্ত। এছাড়াও অন্যান্য অস্বাভাবিক লেনদেনও লিস্টে উল্লেখ আছে। আসিফ মাহমুদও প্রতিক্রিয়ায় তড়িঘড়ি সংবাদ সম্মেলন করেছেন। ব্যাংক হিসাব তলব হওয়ার পরপরই তিনি নিজের বাবা, মা এবং স্ত্রীর মোট 9টি ব্যাংক হিসেবে তথ্য প্রকাশ করেছেন। তবে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কেবল প্রদত্ত হিসাব যাচাই নয়, আসিফ বা তার পরিবারের ব্যাংক হিসেবের বাইরে কোনো লেনদেন সন্দেহজনক কিনা তাও খতিয়ে দেখছে। যদি কোনো অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়, তার জন্য আসিফকে আইনগতভাবে জবাবদিহি করতে হতে পারে। রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে 4টি দেশে আসিফ প্রায় 11,000 কোটি টাকা পাচার করেছেন। নতুন ধারা বাংলাদেশ দলের চেয়ারম্যান মোমিন মেহেদী আরও দাবি করেছেন যে আসিফের সহযোগী PS মাহফুজ 4,500 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়েছেন। PS মাহফুজের কয়েকটি অডিও কলও প্রকাশিত হয়েছে। একই সময়ে গত বছরের গুলশানের এক ঘটনার মাধ্যমে আসিফের বিরুদ্ধে বিতর্ক তীব্র হয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমা আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনার ভিডিওতে অভিযুক্তরা দাবি করেছে এই ঘটনায় আসিফ জড়িত। যদিও অভিযুক্ত জানে আলম অপু গ্রেপ্তার হওয়ার পরও তদন্তের খুব একটা অগ্রগতি হয়নি। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুদকের দুর্নীতি অভিযোগও উল্লেখযোগ্য। অভিযোগ অনুযায়ী প্রায় 1,000 কোটি টাকার দুর্নীতির মামলা রয়েছে, যেখানে প্রমাণ সহ ভুক্তভোগীদের নাম ঠিকানাও উল্লেখ আছে। পাশাপাশি বিদেশে অর্থ পাচার এবং বিটকয়েন লেনদেনের অভিযোগও উঠেছে। দুদক ও ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যাচাই করছে আসিফের কোনো ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট আছে কিনা। নতুন তদন্ত ও তথ্য ফাঁসের এই ধারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে সময়ের সঙ্গে মিলিয়ে লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের রাজনীতিতে এমন প্যাটার্ন আগেও দেখা গেছে। জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার তদন্তের ঘোষণা, সন্দেহভাজনদের কল লিস্ট যাচাই, আসিফের পুরনো SMS ফাঁস এবং PS মাহফুজের কল রেকর্ড প্রকাশ, সব মিলিয়ে একটি দৃশ্যমান ধারা তৈরি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, তবে বিচার যেন রাজনৈতিক বোর্ডের খেলা হয়ে না যায়। বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে আসিফ মাহমুদের বিতর্ক কেবল ব্যক্তিগত ব্যাংক হিসাব বা ফাঁস হওয়া তথ্যের কারণে নয়, বরং রাজনৈতিক চাপ, তদন্তের সূক্ষ্মতা এবং ঘনিষ্ঠদের মধ্যে দ্বন্দ্ব মিলিয়ে একটি জটিল আর্থিক ও রাজনৈতিক সংকটের অংশ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।